প্রতি বছরের মতো এবারও সিআইপি মর্যাদার জন্য সংযুক্ত আরব আমিরাতের অনেক বাংলাদেশি প্রবাসী আবেদনের প্রস্তুতি নিয়েছেন। সরকারি ঘোষণা আসলেই রেমিটেন্স প্রবাহের বৈধ কাগজপত্র জমা দেবেন আগ্রহীরা। জাশেদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পরিসংখ্যান বলে সারা বিশ্বের রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকেই সর্বোচ্চ সংখ্যক সিআইপি নির্বাচিত হয়ে থাকে। গত বছর সিআইপি মর্যাদা পাওয়া ৯০ জনের মধ্যে ৬০ জনই ছিল আরব আমিরাতের। এবছর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। বিগত বছরগুলোতে বাংলাদেশ মিশনের পাশাপাশি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে উদ্যোগ নিয়েছিল আমিরাত সরকার, যা কাজে লেগেছে বলে জানান প্রার্থীরা। আমি আশা করব যে এই বছরও এই যে সংযুক্ত আরব আমিরাত সিআইপি দিক দিয়ে রেমিটেন্স এগিয়ে থাকবেন। এবং আমার যা স্টাফ আছে আমি সবাইকে উৎসাহিত করি যেন বৈধ চ্যানেলে টাকাটা পাঠিয়ে আমাদের দেশের উন্নতি হয়। প্রার্থীরা অভিযোগ করে বলেন, নির্বাচনে সরকার থেকে অনাবাসী বাংলাদেশিদের জন্য বছরে মাত্র ৯০ জনের কোটা সংরক্ষিত, যা আরও বাড়ানো প্রয়োজন। তাই দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। প্রবাসী থেকে ৯০ জনের একটা কোটা আছে, যে ৯০ জনের কোটাটা প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তারা তো অনেক বৃদ্ধি, অনেক বেশি তারা রেমিটেন্স পাঠায়, যে রেমিটেন্সের উপর আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যারা বৈধ পথে রেমিটেন্স পাঠায় বাংলাদেশ, আদৌ কি তারা আসলে কি সিআইপি হতে পারতেছে কিনা? কারণ আমিও সিআইপি হয়েছি ২৪-এ। আমরা নতুন যখন সিআইপি হলাম আমাদের কিন্তু অনেক হয়রানি হতে হয়েছে। আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা জানান, সংকটকালীন মুহূর্তে সরকারকে রেমিটেন্সের উপর নির্ভর করতে হয়। তাই সরকারের উচিত রেমিটেন্স সৈনিকদের প্রতি আরও যত্নবান হওয়া। তাদের অভিযোগ, প্রবাসীরা এখনও দেশে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন, নানা নির্যাতনের শিকার হচ্ছেন অনেকের পরিবার। এ বিষয়ে সরকার দৃষ্টি না দিলে কমে যেতে পারে রেমিটেন্সের প্রবাহ। শাশ্বতী সরকার, নাগরিক।